আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি বানাতে যাচ্ছি মজকের ভাজা। এটা আপনারা কারা কারা পছন্দ করেন বা আপনারা এটাকে কি বলেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কি করলাম, মজকটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করার পরে একটু ভিজিয়ে রাখলাম, কারণটা ঠান্ডা ছিল। তো ঠান্ডাটা যখন সরে গেল এটাকে ছোটো করে 3 পিস করে নিলাম। করার পর এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এটাকে সিদ্ধ না বসিয়ে ডাইরেক্ট আপনি এটাকে পাটাতে বাটতে পারেন। তো আমি কি করলাম, এটাকে সিদ্ধ করে প্রথমে পাটাতে বাটলাম, তাহলে এটা আরও বেশি ভালো হয়। তো সুন্দর করে পাটার মধ্যে এটা শিলগুড়ার মতো বেটে নিয়েছি। আমরা এটাকে পাটা বলি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। তো আমাদের মজকটা পুরো আমরা রেডি করে নিয়েছি বেটে। তো এটাকে বেটে এক সাইডে রেখে দিলাম। তো এটা ছিল খাসি যে বলে সেটার মজক। তো এটাকে বেটার পর তো আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে ছিল 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ, 1 চামচ মরিচের বাটা। তো এটাকে সুন্দর করে সাইডে রেখে দিলাম। তো এখানে শুকনো মশলা দিয়েছি, যেমন 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু পরিমাণ লবণ। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা মশলা ছিল গরম মশলা সেটা দিলাম, পেঁয়াজ দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দর করে ভাজার পর আমাদের বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম শুকনো মশলাটা, দিয়ে সুন্দর করে সবগুলোকে মাখিয়ে নিলাম। মানে ভাজা ভাজা করে নেবেন। যখন তেলটা ছেড়ে আসবে তারপর আমরা যে মজকটা ছিল বাটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমতন একটু জল দিবেন, তাহলে মানে ওই প্লেটটা একটু ধুয়ে জল দিয়ে দিবেন। আর এখানে দিয়েছিল গোটা মশলা, যেমন দারচিনি আর এলাইচি দিয়ে সুন্দর করে এটাকে একদম ভাজা ভাজা করে নেবেন। অনেক সিম্পল রেসিপি, কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত হয়। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দর করে আপনারা ভেজে নেবেন। তো এটা না গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনারা যারা যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন, আর যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। এদিকে সুন্দর করে আমাদের মজকটা রেডি হয়ে গেছে ভাজা। তো এটা এখন গরম গরম ভাতের সাথে খাবো, দারুণ লাগবে কিন্তু, তাই না? তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর এটাকে আপনারা গ্রামের ভাষায় কী বলা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।